আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেড়ে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, লক্ষ্য করুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহ রহমত নামের উপরে। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরুই করেছেন কন্যা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তো একথা বলেন নাই যে আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই। আল্লাহ শুরু করেছেন কি দিয়া? কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় আগে সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কপাল খারাপ, পুরুষগুলা আশা করে ছেলে হবে, ছেলে হবে, যেই হলো মেয়ে মুখ কালো হয়ে যায়, শ্বশুর বাড়ি যায়। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, সন্তান চাইতে হবে কার কাছে? মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। কি আমি জানি, কিন্তু আমি টেস্ট করলাম। এই গান গাওয়া জায়েজ নাই, বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা। আপনার কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা এখন তো খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া। জোরে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কি মারাত্মক। আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাইতে, পীরেরা খাজারা বড় না নবীরা বড়? তাও তো আসতে করলেন, আসতে বলছেন এই কারণে বইপত্রে প্রায় লাগে পীর পয়গাম্বর, মনে হয় পীর আগে পয়গাম্বর পরে। এটা একটি ভুল কথা। পৃথিবীর সব পীর, সব আলেম যদি এক জায়গায় হয়, একজন নবীর জুতার সমান হবে না। প্রিয় ভাই সব, সেই নবীর সন্তান নাই, নবী কানছে কার কাছে? সূরা আলে ইমরানের মধ্যে পড়েন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। বার্ধক্যের একবারে চরম প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হযরতে জিবরাইল নাজিল হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দান করেছেন, আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন, পুত্র সন্তান। হওয়ার সাথে সাথে নাম রাখবেন ইয়াহইয়া। সন্তান হবে, পুত্র সন্তান, নাম রেখে দিচ্ছেন কে? আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বলেই ফেললেন যে জিবরাইল, আল্লাহ তো বললেন আমার ছেলে হবে, কিন্তু হবে কেমনে তা তো বুঝি না, আমি তো বুড়া মানুষ, খাইতেও পারি না। বউ বুড়ি, আকিম, বন্ধা, বাজার, তার বাচ্চা হবে কেমন? সে বুড়ি, আমি বুড়া, কেমনে হবে? হযরত জিবরাইল তো কথা বলে না, কে না বললে? আল্লাহ তাআলা জবাব বললেন, একটা আয়াত বলে নেন, একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, কাযালিক, আমি যেভাবে চাই সেইভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না হয়। এই বুড়া বয়সে আল্লাহ ছেড়ে দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামকে। কে দিয়েছেন? চিল্লায় বলে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিয়েছেন। আল্লাহ কিছু, আল্লাহ একটা মানুষ বানাবেন, খালি কতটুকু মাটি হইল, মা বাবা লাগবে না, মাও লাগবে না, পারছেন না বানাইতে? কারে বানাইছেন? এরপরে বাপেরও দরকার নাই, খালি একটা মেয়ে লোক হলেই হলো, পারছেন না বানাইতে? কারে বানাইছেন? ঈসা আলাইহিস সালাম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, আমার ভাইয়েরা যারা এসেছেন, ওয়াদা করুন মানুষের কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন হুজুরের কাছে এই মনের বাসনা রাখবেন না যে উনি আপনার আশা পূরণ করতে পারবেন। এই বাসনা রাখবেন না। পারবেন? এই মনটা, মন এরকম তৈরি করতে পারবেন? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন।
মাজারে টাকা দিচ্ছে লোকেরা। আহারে, মানত করে আল্লাহ ছেলে যদি হয় খানজান আলী পীর সাহেবের কুমিরে ভাত খাওয়াই আসবে না, কি খাওয়াইবে? মুরগি খাওয়াই আসবে। আহারে, আচ্ছা আপনারা বলেন কুমিরের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আরে গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে কানবে আর বলবে আল্লাহ মানুষ না হইয়া খানজানের দিকে যদি কুমির হইতাম তাও মুরগি গাইতে পারতাম। আস্তাগফিরুল্লাহ, আমরা বলি আস্তাগফিরুল্লাহ। আহারে কি কপাল পোড়া মুসলমান। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার দেখলাম চট্টগ্রাম। ইতিহাস বলে না যে ওখানে ওনার মাজার আছে, একবার আসছিলেন যে আছে, কিন্তু মাজার আছে ইতিহাসটা বলে না। ওইখানে বড় একটা পুকুর, ওর মধ্যে আছে কচ্ছপ, বড় বড় কচ্ছপ, সাতটা পড়ে গেছে গায়ে। আহারে মুসলমান, মাথা একটু আমার চোখ দিয়ে দেখা, মুসলমান গাছলাই বসে কি বলে ছাগলের কলজিয়া গরুর কলজিয়া কেটে কেটে নিয়ে গেছে কচ্ছপের খাওয়া, আর কচ্ছপের কদমবুচি করে কচ্ছপের পায়ে হাত দিয়ে সময় খায়। আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিলাম, সেই সম্মানিত আদম সন্তান তারা গেল কসমের কদমবুচি করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখলাম গাছ, অনেকগুলি গাছ আছে, এই গাছে দূরের থেকে দেখলাম এত ফল। আমি বললাম যে এত ফল হয়েছে গাছে, কি গাছ? গাছে গিয়ে কি ফল? ফল টল না, ইট আর পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর কেন, এগুলো কারা ঝুলেছে? কয়েকজন যে মেয়ে লোক আসে যাদের বাচ্চা হয় না, ওরা ইট আর পাথর ঝুলাইছে। আমি বললাম এর সিগনিফিকেন্স কি, এর দর্শনটা কি, ঝুলাইলে কি হয়? তাদের ধারণা গাছে ইট পাথর ঝুলাই ঝুলে যেমন একটা ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়েছে। বলেন বলেন কোথায় গেছি আমরা, কোথায় চলে গেছি? বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, এইগুলি শিরক, এই শিরক থেকে বাঁচতে হবে, চাইতে হবে কার কাছে? সবাই বলেন খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মতের মালিককে, হাসাবার মালিককে, কাঁদাবার মালিককে, সব কিছুর মালিককে। আল্লাহ নবী তাই বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হইলে আল্লাহর কাছে, কিছু বলতে হলে আল্লাহরে বলো, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহার মধ্যে সারা জীবন পড়লাম, আয় আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। একবার কাবা শরীফে মসজিদুল হারাম নামাজের ইমামতি করতেছিলেন খতিব আর শায়খ সৌদ আশ-শুরাইম। সুবহানাল্লাহ, কি তেলাওয়াত আল্লাহ তাদের জবানে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের হায়াত দারাজ করুন। বলেন আমিন। আমি খুলনার যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে বলি, হস্ত জীবনে করবেনি একবার, পয়সা যদি থাকে তাহলে ব্যাংকক, সিঙ্গাপুর, হংকং, হাবিজাবাই জায়গায় দৌড়াদৌড়ি না করিয়া রমজান মোবারকে উমরা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন রমজান মোবারকে উমরা করলো, সেজন্য আমার সাথে হজ আদায় করলো। যাই দেখেন কি মজা। আহারে নামাজ পড়তেছে, কয়েক বছর আগের কথা, ইমাম সূরা ফাতিহা পড়তেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত গিয়ে আটকে গেছে। বারবার পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কান্না রোল পড়ে গেছে গোটা হারামে। আমার জীবনে সূরা ফাতিহার এই জায়গায় এসে এত কান্দাকাটি জীবনে আমিও করি নাই। গোটা হারাম জুড়ে কান্না রোল পড়েছে। কাবা শরীফ সামনে, আল্লাহ সাক্ষী করে পড়তেছি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, এই গোলামিটা যদি ঠিক মতো হইতো আর সাহায্যটা যদি চাওয়া আল্লাহর কাছে ঠিক মতো হইতো, বুশের বাচ্চা বুশ মুসলমানদেরকে পিটাইতে পারত না। শারনের বাচ্চা শারন মুসলমানদের গায়ে হাত দিতে পারত না। কপাল পুড়েছে, আল্লাহরে চিনি নেই, আল্লাহরে চিনি নেই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যা মর্যাদা, আল্লাহর যা মান সম্মান ইজ্জত, সেই পরিমাণে আল্লাহর হক এবং সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। কোরআনের ওই মর্যাদা দিতে পারে না যেই মর্যাদা কোরআনের দেওয়া উচিত। তাবিজ লিখে লিখে কোরআনের প্রতি সেই শ্রদ্ধা আমরা নষ্ট করে দিয়েছি। তাই এক
শ্রেণীর লোকেরা বলে কোরআন হলো পুরাণ, 1400 বছর আগের কোরআন, মানুষের উপকার, অর্থনীতি, সমাজনীতি দিবে কি? কারণ আপনি তো অর্থনীতি, সমাজনীতি পড়েন নাই, খালি তাবিজই তালাশ করছেন। কোন জায়গায় তাবিজ পাওয়া যায়? কি সব তাবিজ লেখে, লাল কালি। ধান্দা কেমনে লাগায় দেখেন, টিউবওয়েলের পানি, কলের পানি, ড্রেনের পানি, চালার পানি, বেড়ের পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো আনিয়ে তারপরে দাগ দেয়। কতগুলো লাল লাল দাগ দিয়ে 1233, 1793, 612, 1117 সব হাবিজ যাবে। এরপরে ফেরেশতাদের নাম রাখে, তারপরে লেখে ইয়া তেতমির, ওই যে কুকুরের নাম, জিবরাইল মিকাইল তো আছে, কুকুরের নাম রাখে। তারপরে কাপসা দাইতুস, এরপরে কি ধানের তুষ, এই সমস্ত দিয়ে দিয়ে কতগুলি নাম টাম দিয়ে তাবিজ বানায়। আমার 40 কি চেহেলকা, চেহেলকা, কাফাকা, কাফাকা, কামাকা, কুকুকু, কুকুর কুকুর জাতীয় চেহেলকা, কুমকুমিয়া হাবিবি। কোথায় পাইছি আমি? কোন হাদিসে নাই। সাইফুল হাদিস হযরত মাওলানা মনোয়ার হোসেন মাদানী বসে আছেন, আমি যদি ভুল বলে দিই আজান কোন হাদিসে রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই, শিরক বলেছেন। এরপরে গ্রামে দেখছি কলার ফেতরা, কলার পাতা শুকাই গেলে ওটাকে কি কয়? বাসনা করে ফেতরা। ওগুলো কৃষকদের কাছে নিয়ে যায়, তারপর কলার ফেতরা গির দিয়া এরপরে মানুষের কলার আহারে। মানুষ কি ছাগল? আল্লাহ বানাইলেন সম্মানিত, ওরে ফেতরার খোল বাঁধে দেয় গলায়। কিছু কিছু বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা এতগুলা তাবিজ, হাঁটতেও পারে না। আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা বলতে পারত, বাচ্চা কইতেছে আল্লাহ কি অপরাধ করছি, মায়ের পেটে তো ভালো হয়েছিলাম, এই দুনিয়া আসার পরে এতগুলো তাবিজ দিচ্ছে আমার গলা। এরপরে আজমিরের সুতা, লাল সুতা, কালো সুতা, কৃষকদের কাছে সুতা নিয়ে যায়, ওনারা সুতায় ফু দেয়, ফু দেয় গিরে দেয়, ফু দেয় গিরে দেয়। আহারে, একদম জায়েজ নাই, এগুলো ব্যবসা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ এই কাজ করেন নাই, একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। ঝাড়ফুঁক জায়েজ আছে, এর অনেক হাদিস আছে, ঝাড়ফুঁক জায়েজ আছে, রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁক করেছেন। আর ঝাড়ফুঁকের জন্য 2টি আলাদা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, মাওয়াজাতাই, সূরা ফালাক, সূরা নাস। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফালাক, সূরা নাস সকালে 3 বার আর রাতে 3 বার পড়ে হাত দুটো এরকম করে ফু দিয়া, সেই 2টি হাত সোরা গোটা শরীরে তেল ডলে যেরকম ওইরকম করে গোটা শরীরে যে করবে, শয়তানের, দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় ভাই সব, তাবিজের কাছে আল্লাহর রাস্তায় যাবেন না, আর শিরক করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা কোন অবশ্যই যথেষ্ট, আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। সুতরাং এই কাজগুলির মধ্যে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেছনে গাধার পিঠে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মুআজ, তিনি বললেন লাব্বাইক ওয়া সাদাই। রাসূলুল্লাহ আবার বললেন ইয়া মুআজ, 3 বার। কয়বার? 3 বার। হযরত মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাই, হে রাসূল, গোলাম হাজির। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? তিনি বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূল। সাহাবীদের জবাব এরকমই ছিল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
আরেকটা হাদিস মনে পড়ে গেল মাঝখানে, এইটা বলার আগে ওইটা বলে দিই। রাসূলুল্লাহর কাছে একজন এসে বলল, শোনেন, রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, হে রাসূল, ওইটাই হয় যেটা আল্লাহ করেন এবং আপনি ইচ্ছা করেন, সেটাই তো হয়। আল্লাহ যেটা ইচ্ছা করেন আর আপনি যেটা ইচ্ছা করেন সেটাই তো হয়। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, কখনো এই কথা আর বলবে না, সেইটাই হয় যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন, এখানে আমাকে শরীক করো না, আমার ইচ্ছায় কিচ্ছু হয় না, সবাই কার ইচ্ছা হয় আল্লাহ তাআলা। সাথে সাথে রাসূলুল্লাহ তাকে সতর্ক করে দিলেন। রাসূলুল্লাহ যদি এভাবে সতর্ক করেন, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। রাসূলুল্লাহ 3 বার ডাকলেন। হযরত মুআজকে জিজ্ঞেস করলেন, তুমি জানো আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, এটাই হলো আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যেই বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। খবরদার শিরকের কাছে যেও না। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন, দেখা করতে চাই? যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইআমাল আমালান সালিহা, সেজন্য ভালো কাজ করে, উত্তম কাজ করে। ভালো কাজ, ভালো কাজ কারে কয়? ভালো কাজ করার জন্য 2টা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত? আমলে সালেহ, নেক কাজের জন্য 2টা শর্ত মুখস্থ করুন। 1 নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এত বড় তাফসীরের মাহফিল দেখে লোকেরা বুঝবে খুলনা সমাজ কল্যাণ পরিষদ কি বিরাট কাম করছে, এই নিয়ত নয়, এবং তারা সেই নিয়ত করেও নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা করবো এই জন্য আল্লাহ খুশি হবেন, আল্লাহর কোরআনের প্রচার হবে, আল্লাহ খুশি হবে, সেই জন্য করেছে। তাহলে কাজটা, যে কোনো কাজ আমি করব, ভালো কাজ যেটাই করব, সে কাজটা করব কারে খুশি করার জন্য? আল্লাহ। 2 নম্বর কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, ম্যাক্সিম গোর্কির মতো? কার মতো? রাসূলুল্লাহ। বাস, আর দৃষ্টান্ত দিতে চাই না। আশা করি বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও, কয়টা কাজ করতে হবে? 2টা। একটা কাজ হলো ভালো কাজ করো, নেক আমল করো। আর 2 নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদের কতগুলি জিনিস বাদ দিতে হবে। এই যে তাবিজ ব্যবহারের বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আমরা ঝাড়ফুঁক আল্লাহর ওলিদের কাছ থেকে, বড় বড় আলিমদের কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারবো। তাবিজ ব্যবহারের অভ্যাস আমাদের বাদ দিতে হবে। দড়ি, এই সুতা তুতা ইত্যাদি বান্দা, এগুলি বাদ দিতে হবে। এবং গণকের কাছে যাওয়া বাদ দিতে হবে, গণকের কথা বিশ্বাস করা বাদ দিতে হবে। মাজারে গিয়া চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, এগুলি দেওয়া বাদ দিতে হবে। পারবেন আপনারা? এগুলি করতে পারবেন? একটু চিন্তা করেন, আপনি মাজারে আগরবাতি, চাদর ইত্যাদি দেবেন কেন? ওনার লাইটের দরকার কি? আল্লাহ লাইটের ব্যবস্থা করতে পারবেন না? তিনি যদি আল্লাহর ওলি হন, আল্লাহ অন্ধকারে রাখবেন না। আর আপনি চাদর দেবেন উপরে, ভিতরে চাদরের ব্যবস্থা আল্লাহ করতে পারবেন না? আপনি যে টাকা দেন, এই টাকা দিয়ে উনি কি করবেন?
কি করবেন? উনি কি কমলা কিনবেন? শীতকালে উনি কি কম্বল কিনবেন? আল্লাহর উপরে বিশ্বাস হয় না কেন? আল্লাহর ওলি যদি হয় আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এইখানে আমি মানুষকে বুঝাতে গিয়ে বলি, এইরকম বলি, এটা বলি আমি আজকের মতো শেষ করবো। এটা এভাবে বলি যে মাজারে লোকেরা যায় মনের আশা পূরণ করতে, এই যে বেশিরভাগ জিয়ারতের চাইতে মনের উদ্দেশ্য বেশি থাকে নির্বাচনে যেন আমার দল নিয়ে জিততে পারে, এই জন্য আগে একটা মাজারে যাওয়া দরকার। ছেলে মেয়ে হওয়া, চাকরিতে প্রমোশন, ব্যবসায় উন্নতি ইত্যাদি, এই জন্য যায়। এখন আপনারা বলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? বলেন। তিনি ইয়ামান থেকে এসেছিলেন, তার মাতৃভাষা আরবি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? আরবি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? আরবি। প্রিয় ভাই সব, এবার বুঝেন, এই তিনজন আল্লাহর ওলির নাম নিলাম, আল্লাহর মাহবুব বান্দার নাম নিলাম, ওনার তিনজন আরবিতে, মাতৃভাষা আরবি। আপনার মাতৃভাষা কি? বাংলা। আপনি গিয়া ওইখানে বাংলায় বললেন বাবা খাজা বাবা শাহজালাল, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার তো ছেলে নাই, ছেলে দাও। আমি তো মামলা করছি, জিতাই দাও। আমার তো ব্যবসা হয় না, আমি তো রোগের সঙ্গে শেষ হয়ে গেলাম, আমার রোগ ভালো করে দাও। এই যে বললেন, উনি কি বুঝলেন? উনি কি বুঝলেন? বুঝলেন না। গেল এক নম্বর। দুই নম্বরে, আপনি যখন বলতেছিলেন তিনি তখন চেতনা না ঘুমে? হয়তো তোমার তিনি ঘুমেছিলেন। আপনি যে চিল্লাইলেন, এত পয়সা খরচ করে গেলেন, উনি তো শুনতেও পারলেন না, ঘুমে গেলেন। তিন নম্বর, আপনি যখন চিল্লাইছেন, বলেছেন, তখন উনি কবরে না অন্য কোথাও? কবরে যে থাকতেই হবে এর কোন গ্যারান্টি আছে? মুদ্রার যে আপনি কবরে রাখছেন, শরীর তো বসে টসে শেষ। আর আল্লাহ যদি কারো শরীরকে হেফাজত করতে চান ভিন্ন কথা, কিন্তু তার রূহ কোথায় তা তো আপনি জানেন না। তো খামাখা আপনি যে তিনটা ফায়ার করলেন, তিনটা ফায়ার মিস হয়ে গেল। এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি ঘুমান না। তিনি কে? এমন সত্তার কাছে চাইতে হবে যিনি সব শোনেন। তিনি কে? আল্লাহ তাআলা তো কোরআন শরীফের সূরা কাহফের মধ্যে বলেছেন, কান পাতো, কান পেতে শোনো, একটি শ্বাসের আওয়াজও শুনবে না। সুবহানাল্লাহ। একটি শ্বাসের আওয়াজও মিলবে না। তো যিনি সব দিতে পারেন, সব শোনেন, তারে ফিয়া ফাইনা তাযহাবুন, কোথায় যান আপনারা? প্রিয় ভাই সব, এই জন্য মাজারে আগরবাতি, চাদর, মোমবাতি, পয়সা কড়ি জিন্দিগিতে দেব না, এই ওয়াদা করতে হবে। পারবেন? পারবেন এই ওয়াদা করতে? কোন কোন সময় দেখা যায় কবরের কাছ থেকে যখন গাড়ি যায়, গাড়ি থামাই দেয়, গাড়ি আসতে, মনের মধ্যে ভয়, বিশ্বাস যদি অ্যাক্সিডেন্ট করে দেয়। বিশ্বাস কি এত খারাপ মানুষ নাকি যে মরিও আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারবেন? এটা একটু কথা হইল। এরপর পিসাবের মাজারের উপর মশারি টানায়। আমি নিজে দেখছি মশারি টানানো, যে একটা মশারি টানাইল হয়তো তার বাপের মশাই খায়, বাপের একটা মশারি দেয় নেই। তা আপনি পিসাবের মাজারে যে মশারিটা দিলেন, কেন দিলেন? আপনার ধারণা কি যে পিসাব এমন খারাপ ছিলেন যে মশা কবরের মধ্যে গিয়েও কামড়াবে? এ কি আজীব তামাশা? প্রিয় ভাই সব, এইসব আকীদা বাদ দিতে হবে, আকীদা সাফ করতে হবে। ভালো মন্দ করার মালিক কে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমার ভালো আমার মন্দ কে করবে? জোরে বলেন না, কে করবে? এই জন্য জীবনে টাকা পয়সা এই ধরনের কোন কবরে আমরা দেব না, আগরবাতি, মোমবাতি, চাদর দেব না। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আমার জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই কথাগুলি ব্যাখ্যা দিয়ে এই জন্য বলি, যাতে করে মুসলমানদের ইমান মজবুত হতে পারে। ইমান হতে হবে মজবুত, তা না হলে কিয়ামতে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, ইমান দুর্বল হওয়ার কারণে লোকেরা মাজারে যায়। ইমান দুর্বল হওয়ার কারণে লোকেরা জীবিত পীর অথবা মৃত পীরের কাছে যায়। হক্কানি পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করিনি, আজও করব না, ঠিক কিনা বলেন? কিন্তু ভণ্ড দেওয়ানবাগির বিরোধিতা তো করতেই হবে। আর এক
হয়েছে তার বিরুদ্ধেও কথা বলতে হবে। যারা দেওয়ালে দেওয়ালে ফতোয়া লেখেন, ঘরে ঠাই নাই, সমাজের লোকেরা চেনে না, রাস্তায় রাস্তায় ফতোয়া, এটা হারাম সেটা হারাম, হারামের ফতোয়া কোরআন হাদিস দিয়ে দেওয়ালে লেখে, আর মানুষ দাঁড়ায় সেখানে পেশাব করে। ফতোয়ার প্রতি এমন অমর্যাদাকর অবস্থা বাংলাদেশে জীবনেও দেখি নাই। ঠিক কিনা বলেন? এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়্যেদ শব্দ বসায়ছে, আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লানত, সে মালাউন, কিয়ামতে জাহান্নামে যাবে। নিজের মুরিদ বানাতে গিয়ে সেই মুরিদের মাথায় টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপর রুমাল দিয়ে পেঁচাইয়া একটা মুরিদের আলাদা সেকশন চালু করেছে। হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করে ইসলামের জন্য নিষেধ। প্রিয় ভাই সব, কোরআনের মাহফিল থেকে ঈমানকে মজবুত করে নিতে হবে। ভণ্ড দেওয়ানবাগী, মিথ্যাবাদী এবং ভণ্ড, তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে, রক্ষা পেতে হবে। যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত, এটি বাবে গজব? কত বড় বাজে কথা! নিজের নামে লেখে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। বেয়াদব! বেয়াদব! ইসলামের পুনর্জন্ম দিতে তুমি কে? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছ? প্রিয় ভাই সব, আল্লাহর কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নাই। মোহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম দুনিয়ায় নাই। ইসলাম আল্লাহ, ইসলাম কার? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এর প্রচারক। তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দিয়েছেন কেমনে? তিনি বলেন, তিনি স্বপ্নে দেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র অবস্থায় ময়দার উপরে শুয়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন মুসলমানের এর চারা দেখা উচিত নয়, এর কাছে যাওয়া উচিত নয়। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সব ভণ্ডের হাত থেকে মুসলমানদের ঈমান হেফাজত করুন। বলি আমিন, বলি আমিন। প্রিয় ভাই সব, বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে লোকেরা মদ খায়, গাঁজা খায়। আমরা মাজারগুলিকে, বড় বড় ওলিউল্লাহ মাজারকে আমরা সম্মান করি, ঠিক না? এবং আমরা সব সময় জাতির কাছে স্পষ্ট কথাগুলি বলতে কখনো পিছপা হইনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি, এবং তিনি সিলেটে এসেছিলেন জিহাদ করতে। সেই জিহাদে আল্লাহ তাকে কামিয়াব করেছেন। সুবহানাল্লাহ। তার মাঝারে লোকেরা যে গাঁজা খায়, সেখানে মেয়ে লোক পুরুষ লোক একসাথে যে কুফরি শিরকি গান করে, আমরা এগুলির বিরুদ্ধে কথা বলি। মাজারে আমরা কিছু চাইতে যাই না, আমরা মাজারে কিছু দিতে চাই। মাজারে কি দেই? আগরবাতি নয়, মোমবাতি নয়, চাদর নয়, একটি পয়সা নয়। মাজারে কিছু সওয়াব দিতে চাই। মাজারে যাবো, যদি যেতে হয় কোন মাজারে যেয়ে বসি, তাহলে সূরা ফাতিহা পড়বো, ইখলাস পড়বো, দরুদ শরীফ পড়বো, আর তার রূহের উপরে বকশিশ করে দেবো। এটাই, এটা কি? এটাই নেই। কিছু পাওয়ার নিয়ত নিয়ে সেখানে যাওয়া যাবে না। বলা হচ্ছে 700 বছর ধরে এই সমস্ত কাজ হয়ে আছে। আমি বলতে চাই, সরকারের উচিত আল্লাহর ওলিদের যত মাজার আছে বাংলাদেশে, প্রত্যেকটি মাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের হাতে নেওয়া উচিত। সরকার পুলিশ দিয়ে পাহারা দেবে। কোন বাদশাওয়ালা লোকদেরকে পয়সা আদায় করার জন্য বসতে দেওয়া হবে না। সেইখানে বসে যে টাকাগুলি আদায় করা হয়, এই টাকাগুলি কোথায় যায়? মাজারের টাকা যায় কোথায়? প্রত্যেক মাজারকে কেন্দ্র করে মুতাল্লিদের মামলা আছে, ভাগাভাগি নিয়ে।
এ দিয়ে ব্যবসা করে। আপনার ধর্মীয় অনুভূতি দিয়ে টাকা পয়সা নিয়ে তারা একদম ব্যবসা করে, কোটি কোটি টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না।